আলহাজ ইব্রাহিম খলিল, আলহাজ মাকসুদ আনান, আলহাজ ফখরুল ইসলাম সায়েম, আলহাজ মোহসিনুদ্দায়ান, আলহাজ নাজিমুদ্দিন, মিজানুর রহমান, মোহাম্মদ সুলাইমান, গোলাম রব্বানি, ফরিদউদ্দিন আহমদ শফি ওয়ালাইহিস সালাম, মোহাম্মদ জামাল, জয়নাল আবেদিন সুজন, মফিজুল ইসলাম, মোহাম্মদ আমির হোসেন, নুরুল ইসলাম ভুঁইয়া, মাশুকুর রহমান মুস্তাজির, তৈয়বুর রহমান, শামসুস সাদিকিন, আশরাফুল আনাম নাইম, আব্দুর রাজ্জাক, আলহাজ মনোয়ার নূর মানিক, মৌলানা আব্দুল আলিম, আসাদুজ্জামান দোলন, শরীফ সোহেল, শহীদুল ইসলাম শহীদ, আইয়ুব মণ্ডল, শাহরিয়ার আলম মাহিন, কাউসার আলম আলাল, তাজুয়ার আলম, বেলাল হোসেন লেবু, মোহাম্মদ সাদেক, আশরাফুল আনাম জিয়া, কামরুল আনাম, বাবুল ইসলাম, মুশফিকুর রহমান, মারুফুর রহমান, মোহাম্মদ রানা, মুস্তাকিম শেখ, মোহাম্মদ তাফসিন, আসাদুজ্জামান শিমুল, মোহসিন হোসেন, সাব্বির হোসেন, ওমর ফারুক, মঞ্জুর হোসেন বিপ্লব, জাকিরুল ইসলাম জাকির। ওইটা কথা বলে মজুমদার বেদ কত, আচ্ছা, হাজি আলিম বেদ কত, হাজি আলিম বেদ ছোট ছেলের কত, হাজি আলিম বেদ নাতিরের কত। আচ্ছা, আল্লাহ আল্লাহু আকবার। আমাদের খাস ওলি আল্লাহ হাজি মুর্শিদের সোহবতে আল্লাহ আমাদেরকে ক্লাস করার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহর তরফ থেকে এটা একটা চরম পরম নিয়ামত। আমরা এই নিয়ামত ভোগ্যত অবস্থায় যেন দুনিয়া থেকে যেতে পারি। আমাদের আব্বা আম্মা, আশরাফুলের আব্বা আম্মা, কানুর আব্বা আম্মা, এইভাবে কয়েক আব্বা আম্মা চলে গেছে। ওই আব্বা আম্মাদের দোয়ার বরকতে আল্লাহ আমাদেরকে কবুল করছেন, আমরা দরবারে আসতে পারতেছি, বসতে পারতেছি। আশরাফুলের আব্বা এত ঠান্ডার রোগী ছিল যে অজুটা পর্যন্ত পানি দিয়ে, গরমকালেও পানি দিয়ে অজু করতে পারতো না, এত কষ্ট হইতো। তারপরেও দেখতাম অজু করে উনি গায়ে বিসমিল্লাহ বলে 3 বার জামা কাপড়গুলোর পবিত্র করতো, যেটা আমি মাঝে মাঝে মনে থাকলে পালন করি। মানে এটা একটা মারাত্মক গুণ ওনার, যে কাপড় চোপড় বিসমিল্লাহ করে 3 বার ধুয়ে ফেললে পবিত্র হয়ে যায়। ওনার ভিতরে এটা ছিল, অজু করে উনি এই দোয়াটা করে ইয়ে করতেন। তো এক একজনের এক এক কোয়ালিটি। খানুর আব্বারা ওই প্রত্যেক দিন হুজুরের জন্য খাওয়া পাঠাইতো বাসা থেকে। তারপরে আশরাফুলের আম্মা সাংঘাতিকভাবে আম্মাজানকে হেল্প করছে বিপর্যয় অবস্থার মধ্যে। তারপরে তো আমাদের আলহাজ আলো, সে তো এখানে বিসর্জিত হয়ে গেল আম্মাজানের খেদমতের জন্য। এইভাবে ডেডিকেশন খুঁজে দেখলে দেখা যাবে যে অনেকের ডেডিকেশন আছে। আর ওই ডেডিকেশনের বদৌলতেই আল্লাহ এখানে কোরআন এবং হাদিসের নির্যাস বিতরণ করা হয়, গন্ধ বিতরণ করা হয়, হেদায়েতের বাণী বিতরণ করা হয়। এখানে অন্য কিছু নাই। এই কোরআন এবং হাদিস এই আলোচনা ছাড়া বাইরে আর কিছুই নাই আমাদের এই দরবারে। এবং আমরা আল্লাহর খাস দয়া হুজুরের নেক দোয়ার বরকতে সেই প্রিমিটিভ আমল থেকে দরবার এখান থেকে যেদিন থেকে এস্টাবলিশড হয়েছে তার আগে থেকেও ছিল দরবার। এখানে প্রিমিটিভ আসার পরের থেকে সপ্তাহে 3 দিন, বৃহস্পতি শুক্র শনি 3 দিন আমাদের এখানে দরবারটা বসে।
এই মানুষের এলাকার সমস্ত মানুষের চোখের সামনে দিয়ে আমরা আসতেছি যাচ্ছি ক্লাস করতেছি, এটা একটা চরম পরম নিয়ামত। এত লোক এখানে আছে, আল্লাহ যাতে কবুল করছে তারাই শুধু হেদায়েতের নির্দেশ দিতে পারতেছে। এবং আমাদের ওলি আল্লাহ হাজি মোর্শেদ, বর্তমান ওলি আল্লাহ হাজি মোর্শেদ কিভাবে নিজের জীবনটাকে ব্যাপৃত রেখেছেন এটা আমরা সবাই জানি। বিভিন্ন চ্যানেলে উনার বুকিং, বিটিভিতে বুকিং, বিভিন্ন সভা সমিতি মজলিসে বুকিং। আমরা এক জায়গায় একবার মুক্তাগাছা থেকে আসতেছি, সেই গাড়ির ভিতরে ওনাকে রিকোয়েস্ট করে একটা বক্তব্য নিলেন। হুজুর বললেন যে গাড়ি এক মাসের থামায় ওখানে আমি ইয়াটা কমপ্লিট করি। এই যে ব্যস্ততা কিসের জন্য? ইসলামের জন্য, আল্লাহর জন্য, এবং সরল সোজা পথে ব্যস্ততা, কোনো অন্য পথে ব্যস্ততা না। হুজুর কোনো টাকা পয়সা নেন না। এই যে ওই কালকে শুনলাম একখানে নিয়ে গেছে 2 লাখ টাকা ভাড়া করে বুকিং দিয়ে, কারণ এত উনি ব্যস্ত যে উনি সময় দিতে পারতেছেন না। কিন্তু আল্লাহর রহমতে আমাদের হুজুরের সেই সমস্ত ব্যাপার নাই, সম্পূর্ণ লিল্লাহ আল্লাহর হস্তে উনি বিভিন্ন জায়গায় যান এবং খেদমত দেন, বক্তব্য দেন, বিতরণ করেন। আমি দু একটা জায়গায় যখন গেছি আমি বিরক্ত হয়ে গেছি, তাদের অ্যানোয়ার্ডনেস, তাদের অব্যবস্থাপনা, তাদের অদূরদর্শিতা, এগুলোর জন্য আমি খুব রাগ হয়ে গেছি। আর আমাদের আশরাফুল যদি ওখানে থাকতো তো কেলেঙ্কারি বাজায় দিত চক্কাটা দিয়ে, কারণ 9টার সময় হুজুরের শিডিউল, সেখানে 11টায় দিছে হুজুরে ইয়াতে 2 ঘন্টা বসায় রাখছে স্টেজের মধ্যে। তখন আমার তো রাগে গা সহ্য হইতেছে না, কিন্তু হুজুর দিকে তাকায় দেখি যে হুজুর নিশ্চল ওয়েট করতেছেন। আল্লাহ হাফেজ, আল্লাহর রাস্তায় আসছে, ওরা যা করে করবে। আমরা কিন্তু অন দা ওয়ে, গাড়ি দাঁড়ায় আছে আমাদের এই অবস্থায়। এই যে শিক্ষাগুলো হুজুর দিতেছেন, ওই শিক্ষাটা যেন আমরা নিতে পারি। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি, কারণ এটা শিক্ষা এবং দীক্ষার দরবার। শিক্ষা হইলো হুজুর ডেলিভারেশন দিয়ে দিবেন, শিক্ষা হয়ে গেল। আর দীক্ষা হইলো হুজুর নিজে আমল করতেছেন, সেই আমলটা আমাদেরকে দেখাই দিচ্ছেন, এভাবে আমল করেন। যেমন অজিফা, সকাল আর সন্ধ্যার যে অজিফার সিস্টেম, সেটি হুজুর আমাদের সাথে বসে অজিফা করতেছেন, করে আমাদেরকে দেখাচ্ছেন কিভাবে অজিফা করতে হবে, কিভাবে মনোনিবেশ করতে হবে, কিভাবে ধ্যান করতে হবে, কিভাবে আল্লাহর সাথে মিশতে হবে। সেইটা দীক্ষাটা আমাদের কিন্তু ঢুকাইতে চেষ্টা করতেছেন। আমরা যেন এই দীক্ষাটা নিতে পারি। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। ওলি আল্লাহ হাজি মোর্শেদের খেদমত এবং দরবারে খেদমত করতে করতে মুসলমান হিসেবে কর্মে যেতে পারি, এই দোয়া চাই বিধান নিতেছি। আরেকটা কথা হুজুরের পারমিশন নিয়ে একটু বলতে চাই, সেটা হলো দরবারের কারিশমা কি মারাত্মক জিনিস। দেখেন, আশরাফুলের শ্বশুর মারা গেছেন কোথায়? ইন্ডিয়াতে। ওখান থেকে উনি যা যা নিতেছেন, কেন? জামাইয়ের কারণে, মেয়ের কারণে। এখান থেকে যা যা যাচ্ছে, এটা আল্লাহর কুদরত, মারাত্মক কুদরত না? সেখানে চলে যাচ্ছে এই দোয়াটা, হুজুরের এই দোয়াটা, এবং সেখান থেকে দোয়া চাওয়ার জন্য এখানে চলে আসছে। তা আমরা যেন এইভাবে দোয়া নিতে পারি। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। হুজুরের ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করতে পারবো না যে এই যে হুজুরের যে পার্টিসিপেশন। আমার ছোট ভাই মারা গেল, ইঞ্জিনিয়ার সেলিম, সে মারা গেল, তার লাশ নিয়ে আসলাম এখানে কবর দেওয়ার জন্য, কিন্তু হুজুর নাই, হুজুর বাইরে। এখন আমরা হুজুর সাথে কন্ট্যাক্ট করলাম, হুজুর বললো যে আপনার দরবারে লাশ নিয়ে আসেন, এখানে জানাজা হবে, কিন্তু হুজুর আসতে পারতেছেন না। আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত, একটা টিকিটই ম্যানেজ হলো, ওই এক টিকিটে হুজুর চলে আসলেন। ঠিক ইহাই ভাইয়ের জন্য এরকম অবস্থা। ইহাই ভাইরে নিয়ে লাশ নিয়ে এখানে এসে রাখলাম, কিন্তু হুজুর টিকিট পাচ্ছেন না, আসতে পারতেন, হুজুর বিদেশে। সেখান থেকে টিকিট সংগ্রহ করে হুজুর আসলেন, জানাজা হইলো। এবার আত্মীয় স্বজন তো নিরাশ হয়ে গেছে, রাত্রে 11টা বাজে, আর কি হুজুর আসবে, এত দূর থেকে কেমনে আসবে হুজুর? হুজুর কিন্তু অনেকরে বলছেন টিকিট ম্যানেজ করার জন্য আমাদের বাংলাদেশের। আমরা সবাই ফেলিওর, আমাকেও বলছেন টেলিফোন করে, আমরা সবাই ফেলিওর। হুজুর নিজের চেষ্টা করে একটা টিকিট ম্যানেজ হলো, আর ওটাতে হুজুর চলে আসে। ফ্লাইট ডিলে হওয়ার কারণে ম্যানেজ হয়েছে, আবার ফ্লাইট ডিলে হইলো, ফ্লাইট ডিলে হয়ে গেছে, সেই কারণে ওই যে ভদ্রলোক যাওয়ার উনি গেলেন, টিকিটে চলে আসলেন। তো এইগুলা কি? এগুলা এটা দরবারের কারিশমা, আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত। আমরা যে এই রহমতের মধ্যে আসতে পারছি, যে এটা আল্লাহর খাস দয়া। হুজুর কাছে খাস দোয়া চাই, ওলি আল্লাহ হাজি মোর্শেদের খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমান হিসেবে কবরে যেতে পারি, এই দোয়া চাই দেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا
فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আওয়াজ হচ্ছে তো ঠিক মতো নাকি? সূরা আহজাব, সূরা আহজাব আয়াত 2। আমরা গত ক্লাসে প্রথম আয়াত পড়েছিলাম। আল্লাহ তার নবীকে উদ্দেশ্য করে বলছেন, ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদেরকে আপনি অনুসরণ করবেন না। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং তিনি প্রজ্ঞাময়। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ বলছেন ওয়াত্তাবি', ইত্তেবা করুন। কি ইত্তেবা করবেন? মা ইউহা ইলাইকা, আমি আপনার উপরে যা ওহী নাজিল করেছি এটাকে আপনি ইত্তেবা করুন। মির রব্বিকা, আপনার প্রভুর তরফ থেকে আপনার উপর যে ওহী নাজিল হয়েছে এই ওহী আপনি ইত্তেবা করুন। আল্লাহ তাআলা তার কালামে পাকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই আল্লাহর নবীর ভেতরে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা আছে। উসওয়ায়ে হাসানাটা কি? এমন এক মানদণ্ড, আমরা যদি সেটাকে অনুসরণ করি আমাদের ইহকালীন এবং পরকালীন উভয় জীবন সফলতা মণ্ডিত হবে। এটা হচ্ছে উসওয়ায়ে হাসানা। শুধু পরকাল নয়, ইহকালীন এবং পরকালীন উভয় জীবনই আমার সফল হবে যদি আমরা উসওয়ায়ে হাসানা আমরা ফলো করতে পারি। মা আয়েশাকে প্রশ্ন করা হলো আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে। খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মা আয়েশা বললেন, খুলুকুহু আল কোরআন, তার চরিত্র ছিল কোরআন। তোমরা কোরআন দেখো, কোরআন দেখলেই বুঝবা উনি ছিলেন কোরআনের প্রতিচ্ছবি।
আল্লামা ইকবাল তিনি যখন ইউরোপে গিয়েছিলেন, আল্লামা ইকবাল ইউরোপে গিয়ে বলেছিলেন, আমি যখন ইউরোপে গেলাম সেখানে ইসলাম নাই, কিন্তু আমি মুসলমান দেখছি অনেক। ইউরোপে ইসলাম নাই কিন্তু মুসলমান দেখছি। আর ভারতবর্ষে যখন আসছি এখানে ইসলাম আছে কিন্তু মুসলমানের বড়ই অভাব। আমরা কোরআনের কথা বলি, কোরআন অনুযায়ী নিজের জীবন গঠনের কথা বলি, কিন্তু কোরআনের ফিলোসফি আমাদের জীবনে সবসময় একরকম থাকে না। কেমন কিছু উদাহরণ দেওয়া দরকার। যেমন যখন আমরা আমাদের নিজেদের মেয়ে বিয়ে দিতে যাই, তখন আমরা বলি মোহরে মেসাল দিতে হবে বিয়ের সময়। মোহরে মেসাল মানে তার স্ট্যাটাস অনুযায়ী যেন মোহর দেওয়া হয়। আবার যখন ছেলে বিয়ে দিতে যাই তখন বলি যে না, ফাতেমি মোহর দিতে হবে, ফাতেমি মোহর নির্ধারণ করা উচিত। কি কোরআনের ব্যাখ্যাটা আমার জীবনেই আমি দুই জায়গায় দুই রকম করে ফেললাম। কারণ মেয়ে বিয়ে দিতে যাচ্ছি, তখন আমাকে বেশি দেনমোহর দিলে সমস্যা, এই জন্য আমরা বলতেছি না, মেয়ে বিয়ে দিতে যাচ্ছি, বেশি দেনমোহর পেলে আমার লাভ, এই জন্য বলছি যে না, এই মোহরে মেসাল দিতে হবে যাতে একটা স্ট্যান্ডার্ডপূর্ণ মোহর থাকে। আবার আমারই ছেলে যখন আমি বিয়ে দিতে যাচ্ছি তখন আমরা মেয়ে পক্ষের কাছে বলছি যে বেশি মোহর নির্ধারণ করা ঠিক নয়, কারণ এই আল্লাহ নবী তো মোহরে ফাতেমি, হযরত মা ফাতেমার যখন বিয়ে হয়েছিল তখন তো খুব উপস্থিত মানুষের কাছ থেকে নিয়ে যে মোহরটা দেওয়া হয়েছিল সেটাই মোহর। দুই জায়গায় দুই স্ট্যান্ডার্ড আমরা ফলো করছি। কৌলুল হক, আল্লাহ নবী বলেছেন, আলাউ আলা আনফুসিকুম, সত্য কথা বলো যদি সেই সত্য তোমার নিজের উপরে এসে পড়ে। কৌলুল হক তোমার নিজের উপরেও যদি আসে। আমরা তো কেউ ফেরেশতা না, আমরা মানুষ মাত্রই ভুল হবে। কি সত্য বলো যদি সত্য নিজের উপর এসে পড়ে। এখন মিথ্যা কথা আমাদের জীবনে এমন চিরন্তন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। দেখবেন মারা এই ছোট্ট বাচ্চা মানুষ করছে, খাওয়ার সময় যদি খেতে না চায় ভূতের ভয় দেখাচ্ছে, এই খা নইলে কিন্তু, কি মিথ্যা আশ্বাস দিচ্ছে, মিথ্যা কথা বলছে, যেভাবে হোক মিথ্যা দিয়ে তাদেরকে কনভিন্স করার ট্রাই করছে। একটা মিথ্যা ছোটবেলা থেকে এদের মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে সত্যের স্ট্যান্ডার্ড আপনি কোথায় থাকলেন? মোবাইল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের যে আবির্ভাব, এটার কারণে আমাদের জীবন মিথ্যায় এমনভাবে ভরে গেছে। ফোনে অপরের সাথে কথা বলার ছলে আমরা প্রতিনিয়ত মিথ্যা কথা বলছি। লাভ ক্ষতি আমরা কিছু যাচাই করতে পারছি না। এখানে আমার কি লাভ হচ্ছে, কি মিথ্যা হচ্ছে, এটা আমরা যাচাই করতে পারছি না। সিরাতে সুরাতে দেখতে একজন হাজী সাহেব, সিরাতে সুরাতে দেখতে হাজী সাহেব হজ করেছেন। ওই হাজী সাহেব সুদের ব্যবসা করছেন, অথবা সুদের ব্যবসার, সুদের কারবারের দালালি তিনি করছেন। সুদের কারবারি করছেন অথবা দালালি করছেন, কিন্তু সিরাতে সুরাতে তিনি হাজী সাহেব। কি মিরাসি সম্পত্তি, উত্তরাধিকার সম্পদ। কি এই সমাজে কয়জন খুঁজে পাবেন যারা তাদের বোনদেরকে বা মেয়েদেরকে ঠকায় নাই? বলেন, কয়জন পাবেন যে একেবারে এই নীতিতে তিনি বিশ্বাসী ছিলেন, আল্লাহর হক অনুযায়ী আমরা আমাদের সম্পদ বন্টন করব,
এবং আল্লাহর হকের একচুল এদিক ওদিক আমরা করব না। কয়জন এই সাহস দেখিয়েছেন বা কয়জন এই কাজটা আসলে অ্যাপ্লাই করেছেন আপনাদের জীবন এবং এই কোরআনকে মিলায়ে দেখেন আপনি কই আছেন আর কোরআন কই আছে। আজকে আমরা কোরআন রেখে দিয়েছি শুধু সকালবেলা তেলাওয়াতের জন্য। তেলাওয়াত আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ, তেলাওয়াত অবশ্যই করতে হবে, কোরআন তেলাওয়াতের বহু উপকারিতা আছে, কিন্তু আমাদের এই কোরআন শুধুমাত্র তেলাওয়াত পর্যন্ত সীমাবদ্ধ, তেলাওয়াত পর্যন্ত সীমাবদ্ধ। কোরআনের অ্যাপ্লিকেশন আমরা আমাদের নিজেদের জীবনেই আমরা করতে পারিনি, নিজেদের জীবনেই আমরা করতে পারিনি। অনেকে দেখবেন স্লোগান দেয় আমরা দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করব, কিন্তু ব্যক্তিগত জীবনেই তারা কোরআনকে অ্যাপ্লাই করতে পারেনি। ব্যক্তি সমাজ, ব্যক্তিতে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়, যে ব্যক্তির মধ্যে কোরআন প্রতিষ্ঠিত হবে তিনি তার সমাজে কোরআনকে প্রতিষ্ঠা করতে পারবেন। কি এই পর্যায় থেকে শুরু না হলে, এই পর্যায় থেকে শুরু না হলে আপনি সমাজকে কোনোদিন সংস্কার করতে পারবেন না। যারা তরিকার সাধনা করতে চান মনে রাখবেন তরিকার প্রথম পদক্ষেপ হলো নিজেকে কোরআনের আদলে তৈরি করা, নিজেকে কোরআনের আদলে তৈরি করা। আমরা কোরআনের সোয়াবের কথাগুলো খুব বলি, সোয়াবের কথাগুলো শুনতে পছন্দ করি। কি ওয়াজ মাহফিল শুনতে শুনতে দুই চোখে আমরা বুক ভাসায় ফেলতে পারি, ওয়াজ মাহফিলে জোরে জোরে স্লোগান দিতে পারি। কি অথচ আপনি যদি কোরআনের ছাঁকনিতে মানুষকে মাপতে যান, কয়জন সেই ছাঁকনিতে টিকবে, এটা আমাদের বের করা খুবই কঠিন কাজ। কি কোরআন আদালতের কথা বলেছে, আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। যারা বিচারক, দেখেন বিচারক বলতে শুধু কোর্টের বিচারক না, একটা জিনিস মনে রাখবেন সমাজে আল্লাহ যাদেরকে বিচার করার তৌফিক দিয়েছেন তারাও এর অন্তর্ভুক্ত। এখন আপনি যদি মানুষের কাছ থেকে টাকার কারণে আপনি আপনার বিচারকে পরিবর্তন করে দেন, আপনার আদালত আপনি ঠিক রাখতে পারলেন না। ন্যায় কথা, সত্য কথা, এই যে আল্লাহ বললেন অত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক, তোমার প্রভুর কাছ থেকে যা অবতীর্ণ হয়েছে সেটাকে তুমি ইত্তেবা করো, সেটাকে তুমি ইত্তেবা করো। আমরা এই ইত্তেবা থেকে অনেক পিছিয়ে আছি। জানি আমরা কোনটা হক, কোনটা সত্য, কোনটা করা উচিত, কোনটা ন্যায়, কিন্তু আমরা জেনেও এই ন্যায় আমরা মানি না। যদি আমরা ন্যায় মানতাম, মানুষের হক আমরা কিভাবে নষ্ট করি বলেন, কিভাবে নষ্ট করি? মানুষের আমানতের খেয়ানত আমরা কিভাবে করি? যদি আমরা এই কাজগুলো ঠিক রাখতে পারতাম তাহলে কি হতো? তাহলে কি হতো? আজকে মুসলমান জাতি কি, আজকে আমরা যারা মুসলমান আমাদেরকে পশ্চিমাদের করুণা ভিক্ষা করতে হয় কি, অথচ এক সময় এই পশ্চিমারা আমাদের করুণার নিচে ছিল। তারা কি মুসলমানরা করুণা করেছে তাদেরকে, মুসলমানদের ভয়ে তারা থরথর করে কাঁপছে সবাই সারা পৃথিবীতে। কেন আজকে তাদের এই পরিণতি? তার কারণ হলো তারা কোরআনকে পরিত্যাগ করেছে। কাল কিয়ামতের ময়দানে বান্দারা যখন আল্লাহর কাছে যাবে, আল্লাহ যখন বিচার করবে, কি কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, বিচারের খাতায় যখন দাঁড়াবেন তখন আপনাকে আপনার বিচার করার জন্য আল্লাহ কোরআন নিয়ে আসবে, নিয়ে এসে কোরআন অনুযায়ী আপনাকে বিচার করবে যে কোরআনের অনুযায়ী আপনি যে জীবনটা পার করে গেছেন, এই মানুষের সাথে মুআমেলা আপনি মিশছেন যাই কিছু করছেন, এই কোরআন নিয়ে আসবে। কোরআন নিয়ে এসে এই কোরআন অনুযায়ী আল্লাহ আপনার বিচার করবে। কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, নিয়ে আসবে এই কিতাবের দিকে। কোরআন তখন আল্লাহর কাছে শেকায়াত করবে, বলবে রব্বি
ইন্না হাযাল কওমুত্তাখাযুল কুরআনা মাহজুরা। আল্লাহ, তোমার এই কওম, তুমি ডেকেছো এদের বিচার করতে, এরা তো দুনিয়ায় থাকতে আমাকে পরিত্যাগ করেছিল, আমার সাথে এদের কোনো সম্পর্ক ছিল না, সম্পর্ক ছিল না। নিজের ব্যক্তি জীবনকে পরিবর্তন করতে খুব বেশি কষ্ট হবার কথা না। কি আপনি যদি কোরআন অনুযায়ী চলেন, আপনাকে বাধা কে দিবে? কে দিবে বাধা? নিজে ঠিক হন, নিজের জায়গা থেকে ঠিক হন, নিজের জায়গা থেকে আপনি ঠিক হন। যে যে উম্মতকে তার কিতাব অনুযায়ী, আল্লাহ বলেছেন কোরআনে, এটা বলেছেন যে যে উম্মতকে তার কিতাব অনুযায়ী বিচার করা হবে। খ্রিস্টানদেরকে কোরআন অনুযায়ী বিচার করা হবে না, খ্রিস্টানদেরকে বিচার করা হবে ইনজিল অনুযায়ী। ইহুদিদের বিচার করা হবে তাওরাত অনুযায়ী। যার যার কিতাব অনুযায়ী তার বিচার করা হবে। আপনি কোরআনের সাথে দায়বদ্ধ, হিন্দু খ্রিস্টানরা কোরআনের সাথে দায়বদ্ধ না। হ্যাঁ, মেন ইনজিল, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখেন আল্লাহ কোরআনে কি বলেছেন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাইবিনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালাহু আজরুহু ইনদা রাব্বিহিম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ওয়াল্লাযীনা হাদু, যারা ইহুদি, ওয়ান নাসারা, যারা নাসারা খ্রিস্টান, ওয়াস-সাইবিন অর্থাৎ জাবুরের অনুসারী যারা, হযরত দাউদ আলাইহিস সালামের অনুসারী যারা, এরা যে যে কিতাবের অনুসারী, হ্যাঁ, ওয়াস-সাইবিনা, এদের মধ্যে মান আমানা বিল্লাহি, দুটো শর্ত দিয়েছে। যে এক খোদায় বিশ্বাস করবে, একেশ্বরে যে ব্যক্তি বিশ্বাস করছে, ওয়াল ইয়াউমিল আখিরি, পরবর্তী জীবনের যে পুরস্কার, আখিরাত জীবনকে যে ব্যক্তি বিশ্বাস করছে, তার দায়িত্ব তুমি আল্লাহর হাতে ছেড়ে দাও। ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তার দায়িত্ব, তার বিচার করার দায়িত্ব আমাদের না। কি তার বিচার আল্লাহ তার নিজের হাতে ছেড়ে দিতে বলেছে। ওনার বিচার আল্লাহ করবে, আমরা করব না। খ্রিস্টানদের কি হবে, ইহুদিদের কি হবে, এ বিচার করার দায়িত্ব আমাদের না, এই রায় দেওয়ার দায়িত্ব আমাদের না। কারণ বেহেশত কারো নামে লিখে দেওয়া আর দোজক কারো নামে লিখে দেওয়া, এই অথরিটি আল্লাহ আমাদের হাতে দেয় নাই, আল্লাহ তার নিজের হাতে রাখছে। তো যেই বিচারের দায়িত্ব আল্লাহ তার নিজের হাতে রাখছে, এই বিচারের রায় বা ফয়সালা দেওয়া এটা আমাদের কাজ না। আমরা যে কাজটা করি, ফয়সালা দিয়ে দেই, ওই অমুক কাফের, অমুক জাহান্নামী, কি আবার কাউকে একদম আকাশে তুলতে তুলতে বেহেশতে ঢুকাই দেই এই দুনিয়া থেকে। এই রায় দেওয়ার ক্ষমতা আমাদের কারো নাই, এটা আল্লাহর হাতে, এটা আল্লাহর হাতে। তো আপনাকে ধরা হবে কিতাব অনুযায়ী, কোরআন অনুযায়ী। কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা। এবং আল্লাহ আরো বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। যে ব্যক্তি কোরআন থেকে দূরে থাকবে, আমাদের মুসলমানদের অনেকে আছে যারা কোরআন পড়তেও পারে না, ইয়াংদের মধ্যে অনেকে আছে যারা কোরআন পড়তে জানে না, তারা বা যারা কোরআন পড়েছিল, জেনেছিল, তারা এখন ভুলে গেছে কোরআনকে চর্চা না করার কারণে। ঘরের মধ্যে কোরআন আছে, ধুলা পড়ে, কি কোরআনে ধুলা পড়ে, সুন্দর করে গ্লাভ দিয়ে কোরআনটাকে ঢেকে রেখে দিছে, কিন্তু ওই কোরআন খুললে দেখবেন যে একদম মোটা ধুলা পড়ে আছে কোরআনের মধ্যে। কেন? সে কোরআনকে পরিত্যাগ করেছে। আল্লাহ বলছেন অমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে দূরে সরবে, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আমি তার প্রথম শাস্তি হিসাবে এই দুনিয়ায় তার রুজি রিজিককে আমি সংকীর্ণ করে দেব। দুনিয়ায় আমি তার রিজিককে সংকীর্ণ করে দিব। রিজিক সংকীর্ণ বুঝেন, ইনকাম আছে কিন্তু বরকত নাই। মাসে লাখ টাকা ইনকাম করে, মাস শেষে দেখা যায় টাকা নেই, টাকা সব শেষ। কেন? বরকত নাই। কেন বরকত নাই? অমান আ'রাদা আন যিকরি, আল্লাহর জিকির থেকে সে দূরে সরে গেছে। ফাইন্না লাহু মাঈশাতান যানকা। দ্বিতীয় শাস্তি হলো ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা,
আমি কালকে ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে অন্ধ করে তুলব। তার হাসর হবে অন্ধ অবস্থায়, মুসলমান উম্মতে মুহাম্মাদি, কিন্তু সে কোরআন পড়তে জানে না। আমি তাকে কিয়ামতের ময়দানে আমি অন্ধ করে তুলব ওই ব্যক্তিকে। ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাকে কেন অন্ধ করলেন? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়ায় তো আমার দৃষ্টি ছিল। আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলবেন, দুনিয়ায় থাকতে তোমার কাছে আমার আয়াত এসেছিল, আমার কোরআন এসেছিল, আমার কিতাব তোমাকে দিয়েছিলাম, ফানাসিতাহা, তুমি সেটাকে ভুলে গেছো। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকের দিনে আমি তোমাকে ভুলে গেলাম, আমি তোমাকে ভুলে গেলাম। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ তার নবীকে বলছেন, ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক, আপনার উপর যা নাজিল হয়েছে সেটাকে আপনি ইত্তেবা করুন, ইত্তেবা করুন। দেখেন, কোরআন কেন পারবেন না? বাংলার চেয়ে কি কোরআন শেখা কঠিন? বাংলায় অক্ষর কয়টা? হ্যাঁ, 49টা। আরবিতে হ্যাঁ 29টা মাত্র। কোনটা চেনা কঠিন আর কোনটা চেনা সহজ? রিডিং পড়ার ক্ষেত্রে, রিডিং পড়ার ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে সহজ, কম অ্যালফাবেট আলা হরফ বর্ণমালা আরবিতে। ফার্সিতেও 5টা বেশি, উর্দুতেও বেশি, উর্দু ফার্সি হিন্দি সবগুলাতে বেশি। এত সহজ থাকাতে আপনি শিখেন নাই কেন? নিশ্চিত আপনি অলসতা করেছেন। অলসতা না করলে কোরআন থেকে আপনার দূরে থাকার কোনো কারণ নাই। আচ্ছা, দ্বিতীয়ত দেখেন, আল্লাহ বলছেন, মান করা আল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি মান করা আল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়েছে, ফাহাল্লা হালালাহু, এখানে যেগুলোকে হালাল করা হয়েছে সে তার জীবনে সেগুলোকে হালাল করেছে। ও হাররামা হারামাহু, এখানে যেগুলোকে হারাম করা হয়েছে সে তার জীবনে হারাম করেছে। তার প্রথম পুরস্কার হলো আদখালাহুল্লাহুল জান্নাহ। দেখেন, প্রথম শর্ত মান করা আল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ল, ফাস্তাজহারাহু, পড়ার পর কি করলো? ফাস্তাজহারাহু, কোরআনকে জাহির করলো। জাহির করলো মানে কি? কোরআনের শিক্ষা লাভ করলো। কোরআনের শিক্ষা লাভ করার জন্য আপনাদের এই ক্লাস, এই ক্লাস কেন? ক্লাস হলো কোরআনের শিক্ষার জন্য। এই ক্লাস সপ্তাহে 3 দিন এই ক্লাসের ব্যবস্থা কেন? কোরআনকে শেখার জন্য এই ক্লাস। ফাস্তাজহারাহু, কোরআনের শিক্ষা সে লাভ করলো আল্লাহ, এবং এই শিক্ষাকে তার জীবনে প্রতিষ্ঠা করলো। তার প্রথম পুরস্কার আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, ওয়া শাফাহু আশারাতাম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত আলাইহিমুন নার। আল্লাহ বলবেন, বান্দা তুমি কোরআন পড়েছো, কোরআন অনুযায়ী আমল করেছো, এই লোককে দেখে আল্লাহ খুশি কালকে কিয়ামতের ময়দানে। বলবে, বান্দা আমি তোমার উপর খুশি, আমি তোমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিলাম, সেই সাথে সাথে তোমাকে আরেকটা অধিকার দিলাম, তুমি জাহান্নামে যাও এবং তোমার পরিবার পরিজন বংশধরদের মধ্যে থেকে এমন 10 জনকে সেখান থেকে সাফায়াত করে বের করে নিয়ে আসো, কুল্লুহুম কদ ওয়াজাবাত আলাইহিমুন নার, যাদের সকলের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। কত বড় সুযোগ! নিজেও জান্নাতে যাবে, আরো 10 জনকে কি এমন 10 জনকে নিয়ে আসতে পারবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কুল্লুহুম কদ ওয়াজাবাত আলাইহিমুন নার। কোরআন শিক্ষার জন্য ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারাত্তিল কামা তুরাত্তিল ফিদ দুনিয়া। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে আমলের হিসাব দিতে মানুষ যখন যাবে, আল্লাহ
তার সামনে কোরআন খুলে দিবে, বলবে একরা অরাত্তিল কামা তুরাত্তিল ফিদ দুনিয়া, বান্দা তুমি আমাকে একটু তার তিল সহকারে এই কোরআনটা একটু পড়ে শোনাও, যেভাবে তুমি দুনিয়ায় কোরআন পড়তা এভাবে একটু পড়ে শোনাও। এখন বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা থেকে শুরু করবে, কি বান্দা কোরআন পড়তেছে, ও তো খেয়াল নাই কোরআনের ভেতরে সে পড়ে যাচ্ছে, কোরআন পড়তেছে আর আস্তে আস্তে সে উপরে উঠতেছে, কোরআন তেলাওয়াত করবে আস্তে আস্তে উপরে উঠবে। কোরআনের শেষ সূরা কি? নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। যখন জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তেলাওয়াত করবে দেখবে 2 সিন মিলিত হয়ে গেছে। 2 সিন মানে জান্নাতুল ফেরদাউসের সিন আর ওই মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন মিলিত হয়ে গেছে। কোরআন পড়তে পড়তে ব্যক্তি জান্নাতে চলে গেছে। আর যদি পড়তে না পারেন কি? আর যদি পড়তে না পারেন ওই একবার করে উপরে উঠবেন আর নিচে পড়বেন, উপরে উঠবেন আর নিচে পড়বেন। আপনি তো জানেন আপনার কি অবস্থা কোরআন তেলাওয়াতের। কি যদি কোরআন পড়তে পড়তে দাঁত ভেঙে যায় কি, তাহলে কি অবস্থাটা হবে? وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه, যে ব্যক্তি কোরআন পড়বে আর এই কোরআন অনুযায়ী আমল করবে, উলবিসা আবওয়াইহি তাজুন, কাল কিয়ামতের ময়দানে তার পিতা মাতাকে এমন 2টা মুকুট পরায়ে দেওয়া হবে। তাজুন জু আহু আহসানা মিন জু ইশামস, যেই মুকুটের উজ্জ্বলতা সূর্যের উজ্জ্বলতার চাইতে অনেক বেশি হবে। তার পিতামাতাকে এমন মুকুট আল্লাহ পরায় দিবে, এমন পাগড়ি তার মাথায় লাগায় দিবে যেই পাগড়ির উজ্জ্বলতা সূর্যের উজ্জ্বলতার চাইতে বেশি হবে। وقال رسول الله صلى الله عليه وسلم তাদারুসুল ইলম সাআতাম মিনাল লাইল খায়রুম মিন আহইয়াউহা, রাত্রে 1 ঘন্টা কোরআন নিয়ে গবেষণা করা, কোরআনের আলোচনা করা সারা রাত জেগে ইবাদত বন্দেগী করার চাইতে উত্তম। কাজী আল্লাহ বলছেন ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর তরফ থেকে যা আপনার উপর নাজিল হয়েছে, যা আপনার উপর নাজিল হয়েছে সেটাকে আপনি ইত্তেবা করুন। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীর, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ বিমা তা'মালুনা খাবীর, আপনারা যা করছেন আপনাদের আমল সম্পর্কে আল্লাহ সব খবর রাখেন, সব খবর রাখেন। আল্লাহ বলেছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে খুব অল্প ইলম দেওয়া হয়েছে। আমরা এই এক রুমে কয়জন মানুষ তাদেরকেই চিনে রাখতে পারি না, কিন্তু সাগরের নিচে যত জলজ প্রাণী আছে প্রত্যেককে আল্লাহ আলাদা আলাদা চিনে। এক জায়গায় যদি 1 ঝাঁক পিঁপড়া থাকে তাদের প্রত্যেককে আল্লাহ আলাদা আলাদা চিনে। আপনার কাজের খবর রাখা এটা আল্লাহর কাছে কি কঠিন কিছু নয়, সব খবর আল্লাহ রাখছে আপনার। কাজে মনে করবেন না যে আপনি আল্লাহকে ঠকাতে পারবেন। ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ বলছেন ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, কোরআনের নীতি মানার জন্য কি কোরআনে বলেছে আদালত প্রতিষ্ঠা করো। মিরাসি সম্পত্তির ভাগাভাগি হচ্ছে, এখন আপনি চিন্তা করলেন বোনদেরকে যদি কোরআন অনুযায়ী দেই আমার ভাগে কম পড়ে যাবে, কি আমার ভাগে কম পড়ে যাবে, এটা মনে করে তাদেরকে খারাপ জিনিস দিলেন, গোছায় দিলেন, আর নিজেরা ভালো ভালো জিনিসগুলা নিলেন, কি মনে করছে না আমি তো লস হয়ে যাবে নাইলে।
আল্লাহ বলছে কি, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তাকে গায়েবী মদদে তাকে সাহায্য করে। আমাদের তাওয়াক্কুল নাই আল্লাহর উপর, তাওয়াক্কুল নাই। আমরা ইনস্ট্যান্ট লাভ বুঝি, নগদ যেটা হাতে পাচ্ছি সেটা বুঝি, কিন্তু এটা যে আসলে পরবর্তীতে কত প্রভাব পড়বে আমার উপরে সেটা আমরা বুঝি না। দেখবেন বহু লোক আছে সম্পদের পাহাড় গড়ে তুলতেছে, ন্যায় অন্যায় সবকিছু ভুলে গিয়ে সে সম্পদের পাহাড় গড়ে তুলতেছে, আর মনে করতেছে এই সম্পদ না জানি আমাকে কতই উপকার দিবে, আমি কত লাভবান হয়ে যাচ্ছি, আমি বড়লোক হয়ে যাচ্ছি। টাকা জমাচ্ছে আর চিন্তা করতেছে। জামা আমালাউ ওয়া আদ্দাদা, আল্লাহ কোরআনে বলছেন তারা কি করে, জামা আমালাউ ওয়া আদ্দাদা, টাকা জমায় আর গুনে প্রতিনিয়ত কত জমলো, কত সেভিংস হলো। জামা আমালাউ ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ভাবতেছে এই মাল যেন তাদের চিরস্থায়ী হবে। দেখেন, আপনি অন্যায় করে সম্পদের পাহাড় গড়তে পারবেন? আপনি হয়তো এই সম্পদ আপনি ভোগ করতে পারবেন, কিন্তু মনে রাখবেন ন্যায়ের মানদণ্ড যদি ঠিক না থাকে আপনার সন্তান সন্ততি আপনি মানুষ করতে পারবেন না। আমি একটা উদাহরণ দিই। আমাদের বড় মামা উনি সৎ মানুষ একজন, আমার জীবনে দেখা একজন সৎ মানুষ। কারণ আমাদের ভাই বোনদের মধ্যে উনি সবার আগে ঢাকায় আসছে, কিন্তু ঢাকায় কোনো জমিও করতে পারে নাই, কিছুই না। জীবন ঢাকায় ভাড়া থেকে এখন আবার উনি চলে গেছে ওই গ্রামের বাড়িতে, কিন্তু সবার আগে উনি ঢাকায় আসছে। স্বাধীনতার একটু আগে বা পরে কোনো সময়, আমি তারিখটা সঠিক জানি না কখন আসে। মগবাজারে থাকতোই না উনি, কিছুই আমরা আমাদের চোখে দেখবো উনি ফেইলার। কারণ ওনার মতো অবস্থায় যদি আমরা থাকতাম বা আমরা আসতাম ওই সময়, তখন ঢাকা শহরে কোনো মানুষজন ওইরকম অত বেশি থাকেও না, এরকম বহুত কিছু করা সম্ভব ছিল। ওনার এক ছেলে এক মেয়ে, মেয়েটা ডাক্তার, ছেলেটা বুয়েটের ইঞ্জিনিয়ার, এখন আমেরিকা পিএইচডি করতেছে। কি লাগে আর, একটা বয়সে এসে মানুষ এটাই অনুভব করে যে না, আমার জন্য কত দরকার, আর আল্লাহ আমার ছেলে মেয়ে মানুষ করলে আলহামদুলিল্লাহ। এটাই চাওয়া থাকে মানুষের জীবনটা পার হওয়ার পরে, যে না আল্লাহ আমার মানুষ করুন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কোরআন অনুযায়ী জীবন চালান, আল্লাহ আপনার জীবনকে বরকতময় করে দিবে। এর পুরস্কার কোনো না কোনো ভাবে আল্লাহ আপনাকে দিবেই, কোনো সন্দেহ নাই। আল্লাহ বললেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, এই ব্যাপারে আল্লাহর উপর তাওয়াক্কুল করো আল্লাহর উপর। হ্যাঁ, হিন্দুদেরকে কিতাব দেওয়া হয়েছিল সুহুফে উলা। আচ্ছা, এখন তাদের নবী কে ছিল বলাটা কঠিন। কেন কঠিন আমি বলি, একটা উদাহরণ দেই। এটা ক্লাসে আলোচনা করেছি আমরা হাদিস অনুযায়ী নবীর সংখ্যা জানি 1,24,000। এটা আল্লাহর নবী কথাটা যেভাবে বলেছেন, পৃথিবীতে যত সম্প্রদায় ভাগ করা হয়েছে প্রত্যেক সম্প্রদায়কে নবী দেওয়া হয়েছে, এর উপর কিয়াস করে আমরা জানি পৃথিবীতে 1,24,000 নবী এসেছিলেন। পবিত্র কোরআনে আমরা নাম পেয়েছি মাত্র 25 জনের। পবিত্র কোরআনে আমরা 25 জন নবীর নাম পেয়েছি, তার মানে 1,23,975 জন নবীর নাম আমরা জানি না। কাজেই পৃথিবীতে পূর্ববর্তী মহাপুরুষ যারা ছিলেন তাদের মধ্যে কে নবী ছিলেন আর কে নবী ছিলেন না,
এটা আমরা স্পষ্টভাবে বলতে পারি না। আমরা বলতে পারি না যে বুদ্ধদেব নবী ছিলেন না, আমরা এটাও বলতে পারি না যে তিনি নবী ছিলেন। তিনি হয়তো এক আল্লাহর তরফ থেকে হক দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন, কিন্তু তিনি গত হওয়ার পর তার অনুসারীরা তাদের ধর্মকে পরিবর্তন করে দিয়েছে। যেমন হজরত ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার, ঈসা আলাইহিস সালাম তো কোরআনে বর্ণিত নবী। 570 খ্রিস্টাব্দে আল্লাহর নবীকে কেন আসতে হলো? কারণ 570 বছরের মধ্যে ঈসাই ধর্মকে তারা পরিপূর্ণভাবে পরিবর্তন করে ফেলেছিল। ধর্মের আর কিচ্ছু ছিল না। তো হিন্দু ধর্ম তো 2500 বছরের, খ্রিস্টপূর্ব 2500 বছরের পুরনো। খ্রিস্টপূর্ব 2500 বছরের পুরনো ধর্ম। অর্থাৎ ওই সময়ে ভারতবর্ষে কোনো একজন নবী এসেছিলেন, কিন্তু সেই নবীর নাম কোরআনে আসেনি। এজন্য এই যে বেদ গ্রন্থ যে বলা হয়, এই বেদে আল্লাহর নবীর পূর্বাভাস দেওয়া হয়েছে যে নবী আসবে শেষ জামানায়। ভারতবর্ষে বেদে বলা হয়েছে যে একজন মহাপুরুষ, কলিযুগে একজন মহাপুরুষের আবির্ভাব ঘটবে বলা হয়েছে। কল্কি অবতার, ওখানে বলা হয়েছে এটা কল্কি অবতার, যে কলিযুগে একজন অবতার আসবে, এই ধরনের একটা কথা সেখানে বেদে বলা হয়েছে। কিভাবে বলা হলো তাহলে যদি কেউ না আসতো? কাজেই ওই ধর্মের যারা মহাপুরুষ যাদেরকে গণ্য করে, আমরা জানি না তারা আসলে নবী ছিলেন কি ছিলেন না। ব্যাপারটা বুঝতে পারছেন? যেমন একটা ক্যারেক্টার কৃষ্ণ ধরা হয়, যাকে কেন্দ্র করে গীতা রচনা করা হয়েছে। আপনারা জানেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে এই গীতা রচনা করা হয়। তার যে সারথী অর্জুনকে সে যে উপদেশগুলো দিয়েছিল, এগুলোকে একত্রিত করে গীতা করা হয়। আমরা জানি না সে, কিন্তু বেদ বলেন, গীতা বলেন, কোথাও একত্ববাদ ছাড়া অন্য কোনো কথা বলা নেই। কোথাও মূর্তি পূজার কথা বলা নাই। না, বেদের 5 খণ্ড অনুবাদ করা, 5 খণ্ড বেদ আমার কাছে আছে। গীতার তো প্রায় ম্যাক্সিমাম অংশ আমি পড়েছি। বিকৃত করে ফেলেছে তাদের ধর্মকে, তারা বিকৃত করে ফেলেছে, আগের জায়গায় নেই তাদের ধর্ম। যেমন বুদ্ধ ধর্ম, পবিত্র কোরআনে একজন নবীর নাম এসেছে, তার নাম হলো জালকেফেল। জালকেফেল, ওয়াজালকেফলি কুল্লুম মিনাস সলিহিন। আল্লাহ বলেছেন জালকেফেলও সলিহিনদের অন্তর্ভুক্ত ছিল। এখন অনেকেই বলেছেন এই যে কেফেল, আরবিতে, আরবি বর্ণমালায় পে শব্দ নাই, পে শব্দ নাই আরবিতে, এই পেটা ফে দিয়ে লেখে। তো কেফেল মানে হচ্ছে কপিল, কেফেল মানে হলো কপিল, জাল কেফেল মানে কপিলের অধিকারী। কাজেই অনেকেই এটার তাফসির করেছেন জাল কেফেল ছিলেন বুদ্ধ। কপিলাবস্তুর রাজা সিদ্ধার্থ কপিলাবস্তুর রাজা ছিলেন সেই হিসেবে। কাজেই এজন্যই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা আমাদের কাজ নয়। অন্য ধর্মকে খাটো করা, কারো ধর্মের উপর আঘাত করা, এগুলো আমাদের কাজ নয়। এগুলো আমরা কখনোই করব না। কম্পেয়ার করাও আমাদের কাজ নয়। আমরা আমাদের ধর্মের উপর অবিচল থাকব, এটাই হলো আমাদের দায়িত্ব। আমাদের ধর্ম শ্রেষ্ঠ, আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ, এটাই আমাদের কথা। বাকি কারোর সাথে এটাকে কম্পেয়ার করা, তুলনা করা, এগুলো আমাদের দায়িত্ব বা এগুলো আমাদের কাজও নয়। এই মানদণ্ডের উপর আমাদের থাকতে হবে। আর এটাকে আমরা, কোরআনকে আমরা আমাদের জীবনে আমরা ধারণ করব। এই ব্যাপারে আমরা কি করব? ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল করব। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়াকিল হিসাবে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। যে ব্যক্তির ওয়াকিল আল্লাহ হয়ে যায়, বলেন ওই ব্যক্তির জীবনে আর কি চাওয়ার থাকে? কারো ওয়াকিল যদি আল্লাহ হয়, যে আল্লাহ তার ওয়াকিল, তার মানে তো তার জীবনই বদলে গেল। কি এটার জন্য কি করতে হবে? ওই ইকবালের কথা, খুদি কো কর বুলন্দ ইতনা হর তকদীর সে পহলে খুদা খুদ বান্দে সে পুছে বাতা তেরে রেজা ক্যা হ্যায়। তোমার খুদিকে তুমি এমন পর্যায়ে নিয়ে যাও। মানুষ যদি তার খুদিকে এমন পর্যায়ে নিতে পারে, তাহলে কি হবে? আল্লাহ সেই বান্দার তকদির লেখার আগে বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা বাতা তেরে রেজা ক্যা হ্যায়, যে তোমার তকদির আমি কিভাবে লিখবো তুমি বলে দাও। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, যখন আল্লাহ ওয়াকিল হয়ে যায় তখন মানুষের ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটে।
দেখি কারা আছে। আবির আহমেদ আরিয়ান, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, মাকসুদ ওমর, সৈয়দ ওয়াহিদুল ইসলাম, মোহাম্মদ মিজান, আইরিন সুলতানা, আবির আহমেদ কলকাতা থেকে, শহীদুল ইসলাম শহীদ, সুমাইয়া নুহিন দিশা, আব্দুল ওয়াহেদ সালাম দিয়েছেন, মিতু ইসলাম ও আব্দুল ওয়াহেদ বলেছেন, স্যার আমি আপনার দরবারে মোহাম্মদীতে যেতে চাই। কোনো সমস্যা নেই ভাই, চলে আসেন, যেদিনই সময় পান চলে আসেন। মিরপুর মাজার রোডে, এটা মিরপুর মাজার রোডে, হ্যাঁ লালকুঠিতে আর কি, লালকুঠি কাঁচা বাজারে দরবারে মোহাম্মদী বললেই সবাই চিনবেন। সোয়েব খান, শাফায়াতুল্লাহ রঞ্জন, লুনা তাবাসসুম লুবনা, আব্দুস সাত্তার, কবির হোসেন, মোহাম্মদ ফরিদ, আরিফা শেখ, ফাহিম ফাইজুল্লাহ, আব্দুল হাফিজ, মোহাম্মদ মিল্টন, এইচ কে হানিফ, এইচ কে কনক, শাকিরা শারমিন, নাসরিন জাহান উর্মি, মোবাইদুর রহমান, আনোয়ারা শরীফ, আইরিন সুলতানা, কোরবান আলী মালয়েশিয়া থেকে, রাজিয়া সুলতানা ফ্লোরা, কাউসার আলম আলাল, রিজভি খান, মোহাম্মদ আজাদ, আমাদের আখতারুজ্জামান ভাই আছেন, কামরুল আনাম, জসিম উদ্দিন, মোহাম্মদ নাজমুল, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, নুরুন নাহার, মোহাম্মদ নাজমুল ময়মনসিংহের নান্দাইল থানার মেরেঙ্গা গ্রাম থেকে, হ্যাঁ আমদুল ভাইয়ের গ্রাম, আচ্ছা আচ্ছা, মোহাম্মদ নাজমুল, মোহাম্মদ আলাউদ্দিন, আরহান আহমেদ আরিয়ান, আবুল হোসেন পারভেজ, আমাদের হাসিব ভাই আছেন, মাহফুজুল হক উজ্জ্বল, রুবিনা রুবি, নাসিমুল ইসলাম পটল। পটল ভাইয়ের শরীর কি ঠিক হয়েছে কিনা? কালকে তো একটু অসুস্থ ছিল আমাদের নাসিমুল ইসলাম পটল। আব্দুস সাত্তার ভাই আছেন, স্বামী মারা। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সবাই সূরা ফাতিহা। আজকে আমাদের এই যে আশরাফুল ভাইয়ের শ্বশুর, ওনার মৃত্যু, উনি মুম্বাইতে তিনি ইন্তেকাল করেছেন। বলেন একটু ওনার সম্পর্কে। আমার শ্বশুর আমার তো বিয়ে করছে আমি মুম্বাইতে, জি সবাই জানেন, মর্শিডিং করাইছে আমাদের দিয়ে। জি, এখন উনি অসুস্থ ছিলেন, উনি বয়স প্রায় 80 মতো। আচ্ছা আচ্ছা, ছেলে টেলে নাই, আচ্ছা মুম্বাইতেই থাকে। একজন আমার কাছে আর দুজন তো জি, ওইখানে। আচ্ছা আমার শাশুড়িও মারা গেছিল, আচ্ছা, কয়েকদিন আগে শ্বশুর মারা গেছে। আল্লাহ রহম করুন। বাড়ি গিয়েছিলেন, বাড়ি মেয়েদেরকে দিয়ে গেছে। এই জন্য আমার ওয়াইফ দেওয়ার কথা, দেখতে পারে না, বিশাল অ্যাপ্লাই করতে কিন্তু ভিসা দেয় না। আমার চেষ্টা করতে কিন্তু দোয়া করে কিন্তু ভিসাটা যেন পায়। আল্লাহ আল্লাহ, প্রসেস যদি ঠিক থাকে ভিসা পাবে। এই জন্য আমি চিন্তা করছি দরবার একটা মিলাদ করাই। আচ্ছা, সবাই বললো দূর হয়ে গেছে। অ্যাপ্লাই কি করে ফেলছে ভিসা? হ্যাঁ, বলে আবার কাগজপত্র জমা দেওয়া হয়েছে। আচ্ছা 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 দোয়া করে খাস করে হলো। আচ্ছা, একবার ইয়ে করে দিচ্ছে, একবার রিজেক্ট করে দিছে। কিন্তু কাগজ বাকি ছিল আর কি। রাইট, কাগজ সব ঠিক থাকলে ভিসা না দেওয়ার কারণ নাই। দ্বিতীয়বার আবার সব করে আনছি, আচ্ছা, একটু দেখা সাক্ষা করে এইটা গিয়ে আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ।
হুজুর একটা কোরআন প্রথম দেওয়া হয়েছে, আচ্ছা 11 সূরা ইয়াসিন, 11 সূরা রহমান আচ্ছা আচ্ছা, পড়া হয়েছে। যাক আল্লাহ কবুল করুক, আল্লাহ জান্নাত নসিব করুক, আমরা দোয়া করি। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার। আসুন আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে আমাদের হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা কাত্তু ইয়া ওয়াজহাস সুরুর। সাল্লাল্লাহু صلى الله على محمد صلى الله وسلم صلى الله على محمد صلى الله وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممزد يا إمام القبلتين على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنات بالصور إلا إليك والغمام لك ظلت والملا صلوا عليه محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر
صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ বিশেষ করে আল্লাহ আজকে আমরা যার জন্য এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম আল্লাহ তুমি তোমার এই বান্দাকে তুমি কবুল করে নাও তুমি তার পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতিকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি জান্নাতে তাকে মেহমান হিসাবে তুমি কবুল করে নাও ऐ खुदा वो पाक भी अम्बाज़ो यार दस्तगीरो जुर्म मारो दरगुजर गर खता गुफ्ती मो इसला हश्त कुन मुस्लिहे तू ऐ सुल्तान सुखन सुबहान रब्बिक रब्बिल इज़्ज़ति अम्मा यसिफुन सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वजअल आखिरु कलिमातिना इंदल मौत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।